বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি লিখে নিলাম তোরা তিন ভালো নিউজ পড়। আচ্ছা ঠিক আছে। তো আমি আছি তো টিভি থেকে রিপোর্টার শিয়াব, আর আমার সাথে আছে এর নাম জানি না। মোবাইল সূত্রে তথ্য পাওয়া গেছে দুবাই গাড়ি ব্যবসায়ী বিভিন্ন থাকায় 5 মিলিয়ন ভিউয়ার আসায় পিছনে লাগছে অমরের। আরেক তথ্যের ভিত্তিতে সূত্র পাওয়া গেছে থেরাপিরও ভিউ না থাকায় পিছনে লাগছে অমরের। তো এখন চলে যাবো আমরা টিকটকে। টিকটকে ভাইরাল বিষয়ের উপরে ভিত্তি করে পাওয়া গেছে যে হেনা নাকি বিয়ে হয়ে গেছে। এতক্ষণ শুনলেন আপনারা বিস্তারিত, এখন শুনবেন শিরোনাম। তো এখন আমরা চলে যাবো টিকটকে ভাইরাল বিষয়ের উপরে নিউজ করবো। তো আমরা হেনার বিয়েতে চলে যাবো। হেনার বিয়ে দেখার জন্য আমরা চলে যাবো রিপোর্টার সিয়ামের কাছে। হ্যালো সিয়াম। হ্যাঁ শিয়াব বলেন, আমি শুনতে পারতেছি। তো সিয়াম, হেনার বাড়ি এখন কিরকম পরিস্থিতি আমাদের দর্শকের সামনে তুলে ধরুন। আচ্ছা ঠিক আছে। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হেনার বাড়ির সামনে আছি। তো আপনারা আসেন দেখি বাড়ির কি পরিস্থিতি। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি হেনার বাড়ির সামনে। তো আপনারা বাড়ির পরিস্থিতিটা তো দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা এখন হেনার বাড়ির পরিস্থিতিটা দেখেন। চাচা, এটা বাড়ি গেলে তো সাজানো কেন? আর হেনা কোথায়? হেনা গোসল করতে গিয়েছে। না, আমি বিশ্বাস করি না। হেনা এই শীতে গোসল করতে পারে না। ভালো শুটিং করছো আমার, এখন তো কি গেলাম তো একটা দিতাম না। কে শুধু নাই, আমি আইতাছি। এই চাচা, আইনের আমি এখন দিয়ে গেলাম। আইনে কবে যে হেনার বিয়ে হয়ে গেছে, আইনে হেনার গোসল করা গেছে। ও ডায়লগ ভুল হয়েছে। শীতের দিন তো গোসলে চিন্তা করতে করতে ডায়লগ ভুলে গেছে। আইনের দিয়ে রয়েছে না, আইনে দাঁড়িয়ে শুটিং করেন। আমি ওনার চাই চাচা, বাড়ি গেলে তো সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। আমি হতে পারবো না। আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়। ফুল ফুটেছিল মনের বাগিচায়, পানি বিনা পাপড়ি সবে ঝরে যায়। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন হেনার বাড়ির পরিস্থিতি। হেনার বিয়ের খুশিতে একটি যুবক ছেলে পাগল হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো দেখতে পারলেন হেনার বাড়ির পরিস্থিতি। হেনার সুখে বাপ্পার বর্তমান পাগলের মতো অবস্থা। তো এখন আমরা সরাসরি চলে যাবো দুবাইয়ের গাড়ি ব্যবসায়ীর কাছে। তো গাড়ি ব্যবসায়ীর কাছে যাওয়ার জন্য আমরা এখন রিপোর্টার শাকিলের কাছে চলে যাবো। হ্যালো রিপোর্টার শাকিল। রিপোর্টার শাকিল, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আমি ইন্টারভিউ দিতেছি। আচ্ছা ঠিক আছে, ওর ইন্টারভিউটা নিয়ে প্রচার করুন ইন্টারভিউটা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন আছি দুবাইয়ের গাড়ি ব্যবসায়ী ইন্টারভিউ দিতে চাইছি। আপনারা সবাই আসতে থাকুন। এই ভিডিওতে যেমন 5 মিনিট ভিউ লাগবে, গাইস আপনারা যেভাবে পারেন ওইভাবে 5 মিনিট ভিউ করে দেবেন। 5 মিলিয়ন ভিউ আমার লাগবে। কি ভাই, কি আর 5 মিলিয়ন ভিউর কথা বল? না ভাই, এমনি একটা ভিডিও বানাইতেছি। আমি ভাই একটা ইন্টারভিউ নিবার আসলাম। আন্নের কি কিছু প্রশ্ন করা যাবো? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করুন। শুনেন ভাই, আপনার যে সবাই দুবাইয়ের গাড়ি ব্যবসায়ী বলে, এই সম্পর্কে আপনি কি বলতে চান? কি আমার সহ্য করা পায় না তো তাই কি এই কথা কয়। কিন্তু আমি নতুন রূপে ফিরমু, তোরা দেখে নেস আমি নতুন রূপে ফিরমুই। বুঝছি ভাই, কি নতুন রূপে ফিরবেন দেখা গেছে। দুদিন পরে আবার নতুন সেরিনা ভিডিও বানাবেন, সবকিছু বুঝলাম। আমাদের কি করতেছেন ভাই? আইনের এটা ঘাতা কোন দিক দিয়ে মনে হইতেছে? এই পাশে দেখছুন, এই পাশে সমুদ্র, আর ওই পাশে দেখছুন, ওই পাশে পাহাড়। আমি আবার পাহাড় সমুদ্র একসাথে দেখাই। হ ভাই, আমি দেখছি আন্নের ভিডিও মধ্যে না সমুদ্র পাহাড় একসাথে দেখা যায়। ভাই কি অন্য কোনো কিছু নিয়ে কথা বলে নাই, ওই বিষয়ে কোনো কথা কোন কিন্তু না। না ভাই, একটু উত্তেজিত হয়ে গেছিলাম। ওমরের পিছিয়ে লাগছেন কেন নাকি একটু কোন দিই? ওমরে হোটেল মেয়ে কট খেয়ে বিয়ে করছে, দোষ নাই। আর আমি মেয়ে ভিডিও বানাইলে 200 থেকে। হ্যাঁ তো ভাই, লাস্ট গেবি গপ্পা বাদ দিয়া কেন পিছিয়ে লাগছেন ওটা কোন?
আমার কথা কেন ভুলভাল মনে করিস নাই ওমর একবার কে বিয়ে করছে আরে আমি মিলিয়ে তোর কাছে গেলাম খেলামু কাহিনী করুন হ্যাঁ না ভাই আমি সত্যি কথাটা বলতেছি আমি অনেকদিন ধরে মেয়ে ভিডিও বানাই তো ভিডিও মধ্যে ওরকম ভিউ চাই না এটা নাকি উমরের খুশা মারে কিছু কথা কইছি যদি আমার ভিডিও মধ্যে ভিউ যা আমি 5 মিলিয়ন ভিউ নাকি আমি এই কথাটাই কইছি উমরের বিরুদ্ধে এই জানে এখন গাইছিল লাইনে আন্না সব চরিত্র জীবনে ভালো হইতো না আইনে তো দুবাই থাকো দেশে বসে তো জানেন না আরেকবার ওর না কথা বলে দেশ সালে না টেঙ্গি নাকি খাটায় না একটা হাসু ধরাই দিব পরে নেবাই তো ধরাই না বুঝেন নাই তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন দুবাইয়ের গাবি ব্যবসায়ীর সকল তথ্য তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো দেখতেই পারলেন দুবাইয়ের গাবি ব্যবসায়ীর অবস্থা তো মনে করেন সে ভিউজ তো এরকম করছে এটা তো আমরা জানি তো মনে করেন তার একমাত্র উদ্দেশ্য হলো প্রায় 5 মিলিয়ন ভিউজ আমাদের যেমনি হোক 5 মিলিয়ন ভিউজ করে দিতে হবে তো এখন আমরা সরাসরি চলে যাবো রিপোর্টার সিএম এর কাছে রিপোর্টার সিএম এখন রোস্টার থেরাপির ইন্টারভিউ নিব তাহলে রিপোর্টার সিএম আপনি রোস্টার থেরাপির ইন্টারভিউটা প্রচার করেন আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এখন রোস্টার থেরাপির প্রচারটা দেখুন তো সুপ্রিয় দর্শক এখন আমরা রোস্টার থেরাপির ইন্টারভিউ নিব তো আপনারা দেখতে থাকেন আরে স্যার ভাই আপনি এসি বাদ কি করেন না ভাই আমি কিছু করিনি তো আমার কিছু করি না ভাই আমি কিছু করি নাই আরে ভাই কিছু করতাম না তো আইনের ইন্টারভিউ নিয়ে বেড়াইছি বেড়াই না ঠিক ও ভাই ইন্টারভিউ নিয়ে করাইছু আচ্ছা দাঁড়ান বাড়াইতাছি আপনার কাছে আমার এই প্রথম প্রশ্ন হইলো আপনি এসি বাদ কি করেন ভাই আর কিছু করি না যে ছোট ভাই আমার পিছনে লাগছিলাম বুঝছেন ভাই ওরা জিন হয়ে যায় ওর ফ্যান ফলোয়ার জিনে আমার পা ধরে ভাই দিয়ে খালি পিছন মারছে ভাই আমার পিছন না করতেছে তাই কেন ভাই সিবাতে বলে আসি কি করুন ভাই আইন তো বিপদে আসুন তাই না কাহিনীটা কি একটু আমরা খুলে বুঝুন তো ভাই আর করি না যে কাহিনী বিটা মেলা রহস্য কিছুদিন আগে টিকটকের লোকে কন্ট্রোভার্সি কইরা কিছু ভিউজ কামাইছিলাম এরপর তো যদি ভিডিও সারি ভাই একটা ভিডিওর ভিউজ নাই কোন দিয়ে হঠাৎ করে দুবাইয়ের গাবি ব্যবসায়ী অমরের পিছনে লাগছে এই কারণে আমি ভাবলাম যে আমি একটু কিছু করে দেই যদি কটা ভিউজ বাড়ে অন কইছি তো কইছি অন এরম বিপদে পড়ছি অন পলাই কুল ভাই না আরে ভাই আইন এত কোন উমরের পিছনে লাগছেন কি নাকি আরে ভাই আমার থেকে রসটা বেলা দাম দেয় না এই কারণে মনে করেন একটু খুশা মেরে কথা কয়ে বাইরে লওয়ার চেষ্টা করতেছি এমন ভাইরাল হয়েছে এখন কা এখন বুটকে আদায় করুন নাগে আরে ভাই আমি ওই কথাটা কবার ফেলাই তো ওমরের তো কোনো দোষ নাই আইন রোজ করলেন কি ভাই ভাই আর কই না যে ওর তো কোনো দুশ্মুস পাইছি না লাইভে একটা কথা কইছিল ওই কথা নো কাটতে কাটতে নো ভয় দিয়া আমি রোস্ট ভিডিও বানাইছি ওই দুবাইয়ের গাবি ব্যবসায়ী রোস্ট করছি অমরের রোস্ট করছি রোস্ট করে কিছু ভিউজ টেস্ট কামাইছি এখন তো মনে করেন আমার ফ্যান ফলোয়ার খালি আমার জন্য দেবে পিছন মারবে ভাই এই লোকেশনটা কার রান্না করতে বলাছি ভাই এনে দেন গা তাহলে আবার আমার দেখতে পিছন মার দিব তো দর্শক মন্ডলী আপনি তো দেখতে পারলেন রোস্টার থেরাপির কি অবস্থা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের রিপোর্টার সিএম এর মাধ্যমে আপনারা তো রোস্টার থেরাপির বক্তব্য শুনতে পারলেন আপনারা সবই জানেন এবং বুঝেন আপনারা এই কন্ট্রোভার্সি অনেক কিন্তু দেখে আসতেছেন আপনারা সবই জানেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং কমেন্টে জানান কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর কেউ কমেন্টে চাচা হেনা কোথায় এই কমেন্টে কেউ পাবেন তো আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন আল্লাহ হাফেজ